বাংলাদেশের সব ইন্ডিয়ার প্রোডাক্ট সব বয়কট করতেছি, এখানে সবাই করতেছে। আমি কি বাংলাদেশের না, আমিও বাংলাদেশের আমি বাংলাদেশে ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করুন, এখানে সব ফেলাই দেবো। গেল কিছুদিন ধরেই ভারত বিরোধী প্রচারণার অংশ হিসেবে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়ে আসছে বাংলাদেশের একটি মহল। শালার অক্ষণ সব বিয়ে করবো, অক্ষণ সব পালাই দেবো আজকে। ওইটা আছে চালু ইন্ডিয়া তো পেঁয়াজ বাস সব পালাই দেবো। সব পালাই দেবো, কয়েকটা পেঁয়াজ রেখে দিই, তারপরে তো রেখে লাগবো। রেখে দিই কয়েকটা পেঁয়াজ। জলদি জলদি থাকো। শ্যাম্পু একটা রেখে বাকি সব ফালাই দেবো, একটা তো আমার লাগবো, সব ফালাই দেবো। তেল তেল ফালাই দেবো, ফালাও তো বডি স্প্রে ফালাও, ফালাও যা সব ফালাও সব। এটা ওষুধ এটা লাগা, মেড ইন ইন্ডিয়াটা সরাইয়া এটা এটা রেখে দিই, তোমার দেশের সমস্যা আছে। ফালাও মানে সব ফালাও, সব ব্রাশও ফালাই দেবো না, এটা ব্রাশ তো আমার লাগবে। চেষ্টা করতে ফেলামু তোমার খাওয়াই কিরে কালামিয়া কিরে করতেছ দিদা? সবজি বাচ্চা বাচ্চার এই ব্যাগ উঠাইতেছ কেলিকা? কিটা কেলিকা? আমি বাংলাদেশের সব ইন্ডিয়ার প্রোডাক্ট সব বয়কট করতেছি, এখানে সবাই করতেছে। আমি কি বাংলাদেশের না, আমিও বাংলাদেশের আমি বাংলাদেশে ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করুন, এখানে সব ফেলাই দেবো। উমা কিতা রে, আমি তো দেখতেছি তো সব বাচ্চা বাচ্চা ব্যাগ উঠাইতেছ। হ্যাঁ এই কিতা আর কেডা বয়কট করতেছে? কেডা বয়কট করতেছে তুমি দেখতেছো না? হ্যাঁ এখানে দেখছো না, মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে সবাই বয়কট করতেছে, এখানে তুমি দেখতেছো না মোবাইলের মধ্যে সবাই এটা। এখানে আমি কি জানি না? আরে মূর্খ, তুই নিজে জানিস তো কি লেগে মানুষ বয়কট করতেছে, কিতা করতেছে? তুই ফেসবুক দিকে তুই নিজে জিনিসপত্র তুই বয়কট করতেছ, তাও বাচ্চা বাচ্চা ভারতের প্রোডাক্ট গুলি। কিতা বাচ্চা বাচ্চা এখানে আমি একটা ওষুধে না রাখছি, খালি অন্য কিছু কি রাখছি নি? ওষুধে না একটা রাখছি খালি, আমার তো গ্যাসের ওষুধ। আর আমার মূর্খ কিতা কো বেটা, নিজের দুই কলম বেশি করে লেছো দিকেছে, আমার মূর্খ কো না? আমি কেন কম পড়াশোনা করছি দিকেছে আমারে বেটা? শিক্ষিত মানুষ বেটা, দেশের সেটা দেশের বিরোধী ভাবে কাজ করো বেটা, নিজে বয়কট না করে সেটা এখানে আমার আটকাইতেছে কেন? আরে কিতা কোস কিতা না তো তুই জামা পিন ঢুকলে ফেলাই দে, এটা তো ভারতের প্রোডাক্ট কই ফেলাই দে এটি। আর তোর মূর্খ কইতাম না কিতা কমু, কোনো কিছু জানোস না, বুঝোস না, না জানি না বুঝ যায় তুই ভারতের প্রোডাক্ট বয়কট করস, ইতা তোর মূর্খ কইতাম না কিতা কমু তোরে। আরে গাধা, আমরা যে জিনিস আনি ভারত থেকে তুই টাকা দিয়ে আনি, টাকার বিনিময়ে আমরা জিনিস দেয়, এলেগে আমরা বয়কট করলে তো এটা আমরা লস। আর তুই ভারতের প্রোডাক্ট বয়কট করতেছ, বাংলাদেশে আছে কিতা? কিছু আসেনি, কোনো প্রোডাক্ট কোনো ম্যানুফ্যাকচারিং ভালো কোয়ালিটির মানের উন্নত মানের জিনিসপত্র আসেনি। আর চিকিৎসা করতে গেলেও তো আমরা ভারতে যাই, তারা যদি সব কিছু বয়কট করে দেয় তা আমরা চিকিৎসা করবো কই? বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আসেনি ভালো। হ্যাঁ ভালো মেচিন একটা দাঁত মাজার একটা টুথপেস্ট এটা পর্যন্ত ভালো করে ডুপ্লিকেট করে দেয়, এটা ভালো নাই বাংলাদেশে। একটা কোল্ড ড্রিঙ্কস এটা পর্যন্ত নাই, তো কিতা আছে? ভারতীয় জিনিস ইউজ করতো না তো কিতা করবো? ভারতীয় জিনিস বয়কট করতে আন্ডারে লস হইব, আন্ডারে সব কিছু হইব, আন্ডারে ক্ষতি হইব। তাহলে কিতা করতাম আমি? আমি বয়কট করতাম না এখানে জিনিস মানিস, এখানে ছেড়ে দিতাম মোকলতা। আহা তুই 100 বার বয়কট করিস, আগে বুঝা লইস, বুঝা শুনে যুক্তিসম্মতভাবে আগে বয়কট করিস, গাধার মতো বয়কট করিস। তারা যদি আমরা কাছে জিনিস না বেচে তুলে তারা কোনো লস নাই, ঠিক আছে? লস তোরা রইব, লস আমরা রইব। তুই গিয়েছে অন্য দেশে, তুই গিয়ে পারবি না জিনিস আনতে, পারতি না। কিন্তু তারা আছে না অন্য দেশে বেঁচে যেতে পারবো। তো কোনো কিছু করার আগে সব কিছু বুঝতে শুনে লইস। আন্দাজি গাধার মতো গিয়েছিল ফেসবুক স্ট্যাটাস শুনে এইসব জিনিস গোছালন বয়কট করুন, এটা বাদ দে। আচ্ছা ঠিক আছে, আমি তো বয়কট ফয়কটের বেতন বদ্ধ করুন। তুমি তো আমার ফ্যানটা একটু চালাই দাও, আমি তো বাতাস খাই শুয়েছিলাম, আমি চিন্তা করি কিতা করবো। তোর ইন্ডিয়ার ফ্যান চালাই দিচ্ছি, মাথা ঠান্ডা করে চিন্তা করে তোমার